This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শহর কলকাতাতে পোস্টার দেখা যাচ্ছে আর সেই পোস্টারে লেখা রয়েছে বা তৃণমূলের তরফ থেকে সেই পোস্টার দেওয়া হয়েছে আইটি এবং মিডিয়া সেলের তরফ থেকে সেই পোস্টার দেখা যাচ্ছে শহর কলকাতার বিভিন্ন জায়গায় সেই পোস্টার নজরে এসেছে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি রিক পুরকায়স্থ সরাসরি রয়েছে তবে যে পোস্টারের ছবি একবার দেখাচ্ছি হিন্দু হিন্দু ভাই ভাই কিন্তু বাঙালি পূর্ণমন্ত্রী নাই এই পোস্টার বিভিন্ন জায়গাতে ছেয়ে গিয়েছে আরো বিভিন্ন লেখা রয়েছে পোস্টারে রিক রয়েছে আমাদের সঙ্গে সরাসরি রিক এই পোস্টার কাদের তরফ থেকে দেয়া হয়েছে এবং পোস্টারের মূলত উদ্দেশ্য কি কাউকে কি কোনোভাবে ইন্ডিকেট করা হচ্ছে দেখো এই মুহূর্তে বঙ্গ রাজনীতি যেভাবে উত্তপ্ত হচ্ছে এই হিন্দু মুসলমান এই যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে বা এই নিয়ে যে এখন বর্তমান সময়ে রাজনীতি চলছে সেটা বিধানসভা হোক বা বিধানসভার বাইরে হোক বিভিন্ন সময় উত্তপ্ত হচ্ছে কখনো শুভেন্দু অধিকারীর কণ্ঠে শোনা যাচ্ছে কখনো হুমায়ুন কবিরের গলায় শোনা যাচ্ছে এবং এবার যখন ফুরফুরা শরীফে গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন তারপর বিভিন্ন বিরোধী পক্ষ থেকে এই সুর চড়ানো হয়েছিল যে ফুরফুরা শরীফে এত বছর কেন মুসলমান ভোট ব্যাংক বা মুসলিম সংখ্যালঘু ভোট ব্যাংকে টার্গেট করতে চাইছে তৃণমূল আর সেই কারণেই ফুরফুরা শরীফে গেছিল এবং আজ সকাল থেকেই দেখতে পাওয়া যাচ্ছে শহরের বিভিন্ন জায়গায় হিন্দু যদি ভাই ভাই গ্যাসে কেন ছাড় নাই হিন্দু হিন্দু ভাই ভাই কিন্তু বাঙালি পূর্ণমন্ত্রী নাই এছাড়াও হিন্দু হিন্দু ভাই ভাই আধার লিঙ্কে ফাইন খায় বিভিন্ন ক্ষেত্রে হিন্দুদের বঞ্চনা করছে কেন্দ্র সরকার সেটা আধার লিঙ্ক হোক গ্যাস হোক বা পূর্ণমন্ত্রিত্ব হোক যেখানে বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রে বাঙালি বিভিন্ন প্রতিনিধিত্ব রয়েছে পার্লামেন্টে লোকসভায় জয়লাভ করে কেন্দ্রে গেছে সেখানে কিন্তু একটাও পূর্ণ মন্ত্রিত্ব কেউ পায়নি সেটা সুকান্ত মজুমদার হোক বা যখন বাবুল সুপ্রিয় বিজেপিতে ছিল সেই সময়ও কিন্তু কোনো রকম কোনো পূর্ণ মন্ত্রিত্ব পায়নি আবার যদি বলা যায় অভিজিৎ গাঙ্গুলির কথাও তাহলে কিন্তু কেউই পূর্ণমন্ত্রী হয়নি তাই সেই জায়গা থেকে বিভিন্নভাবে এই যে খোঁচা সেই খোঁচা কিন্তু পাওয়া যাচ্ছে আর এটা সম্পূর্ণভাবে করছে তৃণমূল কংগ্রেসের আইটি ও সোশ্যাল মিডিয়া সেল শহরের বিভিন্ন জায়গায় এই পোস্টারিং চলছে সেটা নিউ টাউন হোক বা দক্ষিণ কলকাতার যাদবপুর বা মধ্য কলকাতার কসবা বিভিন্ন জায়গায় এই পোস্টারে ইতিমধ্যেই ছেয়ে ফেলেছে তারা এবং শুধু কলকাতা নয় হাওড়ার একাংশে হাওড়ার বিভিন্ন জায়গায় বালির বিভিন্ন জায়গায় এই পোস্টার দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে মূল কারণ শুভেন্দু অধিকারীর যে মন্তব্য যে বিধানসভায় বিজেপি ক্ষমতায় আসলে যে মন্তব্য তারা করেছিল মুসলমান সংখ্যালঘু বিধায়কদের নিয়ে সেই মন্তব্যের প্রতিবাদেই তৃণমূল সোশ্যাল মিডিয়া ও আইটি সেল একেবারে রণক্ষেত্রে নেমে পড়েছে বলা যায় তারা এই যে পোস্টারিং সেই পোস্টারিং শুধু সোশ্যাল মিডিয়ায় নয় বা সমাজ মাধ্যমে নয় রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় শহর কলকাতার বিভিন্ন কোনায় কোনায় এই পোস্টারিং তারা করছে এখনো পর্যন্ত এই পোস্টার নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলা কি সম্ভব হয়েছে তারা কিভাবে দেখছেন গোটা বিষয়টাকে দেখো বিভিন্ন মানুষ বিভিন্নভাবে জিনিসটা ব্যাখ্যা করছে কেউ বলছে যে রাজনীতির স্বার্থে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই কাজ করা হচ্ছে আবার বিভিন্ন মহল থেকে উঠে আসছে ভোট ব্যাংকের প্রভাব ভোট ব্যাংকে যাতে কোনো রকম কোনো আঘাত না আসে ভোট ব্যাংক যাতে ধরে রাখা যায় যে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ ভোট ব্যাংক সেই ভোট ব্যাংকে যাতে ধরে রাখা যায় সেই কারণেই তৃণমূলের এই উদ্যোগ বা বিজেপির যে এই যে খোঁচা বিধানসভায় একাধিকবার দেখতে পাওয়া গেছে বিভিন্ন বিজেপির বিভিন্ন বিধায়ক তারা হুমায়ুন কবির হোক বা নওশাদ সিদ্দিকী হোক বিভিন্ন সংখ্যালঘু বিধায়কদের তারা খোঁচা দিচ্ছেন সেই খোঁচাও কিন্তু এই যে নির্দিষ্ট পার্সেন্টেজ ভোট ব্যাংক রয়েছে বাংলার বুকে সেই ভোট ব্যাংককে কেন্দ্র করেই কিন্তু এই খোঁচা আর সেই কারণে যাতে সামনে ২৬-এর নির্বাচন আর কিছু দিনের অপেক্ষা তারপর ফুল ফেজে বলা যায় প্রচারে নেমে পড়বে বিভিন্ন রাজনৈতিক দল সেই সময় দাঁড়িয়ে একটা নির্দিষ্ট ভোট ব্যাংককে কেন্দ্র করে যে রাজনীতি চলছে সেই রাজনীতি কিন্তু মূল কেন্দ্রবিন্দু হচ্ছে এই হিন্দু মুসলমান বিভেদ আর সেই বিভেদের জেরেই এই যে পোস্টারিং শহর কলকাতার বিভিন্ন জায়গায় এই পোস্টারিং এখন দেখতে পাওয়া যাচ্ছে
একেবারে আপাতত ধন্যবাদ রিক। নজর রাখো, আমরা যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি তৃণমূল কংগ্রেসের আইটি এবং সোশ্যাল মিডিয়া সেলের উদ্যোগে শহরের বিভিন্ন জায়গায় পোস্টারিং। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। দেবাংশুদা, যে ছবি আমরা দেখাচ্ছি বিভিন্ন জায়গায় শহর জুড়ে একেবারে পোস্টার, এবং সেই পোস্টারে বিভিন্ন উক্তি লেখা রয়েছে, হিন্দু হিন্দু ভাই ভাই, আধার লিঙ্কে ফাইন খাই, এরকম একাধিক জিনিস লেখা রয়েছে। পাল্টা চাপ তৈরির কৌশল কি? চাপ তৈরির গোল না, এটা সাধারণ হিন্দু বাঙালিদের মনে পশ্চিমবঙ্গের মাটিতে। আমি একথা সবসময় বলি, ভারতীয় জনতা পার্টি আমরা যদি ইতিহাস পড়ি তাহলে দেখবো যে রামায়ণের ক্ষেত্রে যখন রাবণ সীতাকে হরণ করতে এসেছে, রাবণ রাক্ষস হওয়া সত্ত্বেও কিন্তু রাক্ষসের বেশে আসেনি, সাধুর বেশে এসেছিল, শুধুমাত্র সীতার মনে বিশ্বাসযোগ্যতা তৈরি করার জন্য। কিন্তু সীতামা সেটা বুঝতে পারলেন, তিনি দয়াময়ী মানসিকতার, তিনি ভিক্ষা দেওয়ার জন্য লক্ষণ পেরিয়েছিলেন। তারপরে তো ইতিহাস, বাকিটা আমরা সব জানি। কিন্তু বাঙালি কিন্তু প্রথমেই টের পেয়ে গিয়েছে সাধুর বেশে যারা এসেছে তারা আসলে সাধু না আসলে রাক্ষস। আমি আপনাদের এইটুকু বলতে পারি, হিন্দু হিন্দু ভাই ভাই 26-এ বিজেপিকে চাই, এই স্লোগান দিয়ে গোটা রাজ্য জুড়ে বিজেপি যে ব্যানার পোস্টার দিয়েছে, তার পাল্টা আজকে এই হিন্দুরাই বিজেপিকে প্রশ্ন করছে, যদি হিন্দু হিন্দু ভাই ভাই তবে গ্যাসের দামে কেন ছাড় নাই? এই গ্যাসটা কি শুধু মুসলমানদের কিনতে হচ্ছে, শুধু খ্রিস্টানদের কিনতে হচ্ছে? এই গ্যাস তো হিন্দু মুসলমান আমার আপনার মা প্রত্যেককে কিনতে হচ্ছে চড়া দামে। যদি হিন্দু হিন্দু ভাই ভাই তবে আধার লিঙ্কে কেন ফাইন খাই? আজকে আধার একসাথে গ্যাসের কানেকশন লিঙ্ক করার নাম করে 1000 টাকা করে ফাইন কেটেছে সাধারণ হিন্দুদের থেকে, গরিব হিন্দুদের থেকে নরেন্দ্র মোদী। যদি হিন্দু হিন্দু ভাই ভাই হবে, তাহলে যে বাঙালি হিন্দুরা বিজেপিকে 18টা এমপি দিয়েছিল 19-এ, এবার দিয়েছে 12টা এমপি, অন্যান্য অনেক বিজেপি শাসিত রাজ্যের চাইতে অনেক বেশি, অথচ সেই সব রাজ্য পূর্ণমন্ত্রিত্বের পেয়েছে কেন্দ্রীয় সরকারের, বাঙালি কেন একটাও পূর্ণমন্ত্রী পায়নি? তাহলে কি বাঙালি হিন্দুকে বিজেপি হিন্দু মনে করে না, শুধু উত্তরপ্রদেশ বিহারের হিন্দুদেরই হিন্দু মনে করে? ফলে স্বাভাবিকভাবে হিন্দু বাঙালি, হিন্দু সচেতন বাঙালি সচেতন জাতি, হিন্দু মুসলমান নির্বিশেষে এই বাঙালি জাতি দেশকে সর্বোচ্চ নোবেল পুরস্কার দিয়েছে। ফলে এখানে যদি মনে করেন আপনি হিন্দু হিন্দু ভাই ভাইয়ের গল্প শুনিয়ে ভোট নেবেন, তাহলে বাঙালি আপনাকে পাল্টা প্রশ্ন করে, ওই তোমার কাছে প্রকৃত ভাইকে, তোমার নেতা নরেন্দ্র মোদী যে মেহুল ভাই, নীরব ভাই, ললিত ভাই বলে বিদেশে দেশের কোটি কোটি টাকা নিয়ে পাঠিয়ে দিল, তারা প্রকৃত ভাই? নাকি আমাদেরকে যে তোমরা বিজ্ঞাপনের খাতিরে হিন্দু হিন্দু ভাই ভাই বলছো, অথচ আমাদেরকেই পেশন করছো, লুট করছো সব থেকে মূল্যবৃদ্ধির বাজারে, আমরা তোমার আসল ভাই? এই প্রশ্ন হিন্দু বাঙালি বিজেপিকে 26-এ সজোর কণ্ঠে তুলে ধরবে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বলছিলাম, এবং যে পোস্টারগুলো পড়েছে প্রত্যেকটা পোস্টারে লেখার একেবারে মানে বুঝিয়ে দিলেন তিনি।